সাথী নিয়ে যদি শুরুতে কথা বলছিলাম, আচ্ছা সাথী 2 এর আবদার তো নিশ্চয়ই আসে অনেকবার। হ্যাঁ আচ্ছা সাথীর যেটা ইউএসপি, যে সাথীর গানগুলো, হ্যাঁ, গানগুলো। ও বন্ধু গানটা আজও মানে ভীষণ পপুলার হয়ে হ্যাঁ, রয়েছে। হ্যাঁ। তো শোনা হয়, ক্লিপিংস দেখা হয় মাঝে হ্যাঁ সাঝে। সেদিনও আমরা এয়ারপোর্টে যাচ্ছিলাম, রাস্তায় কিছু লোকেরা চিনতে পেরেছে, দিদি দিদি ও বন্ধু করে। তো মানে এত বছর হয়ে গেছে, কিন্তু সত্যি সিনেমার ওই ম্যাজিক্যাল ব্যাপারটা, একবার তোমার কোনো গান বা সিনেমা হিট হয়ে গেলে চিরজীবন লোকেরা মনে রাখে। তো সালটা 2002, হররাজ চক্রবর্তীর পরিচালনায় টলিউড পেল নতুন জুটি জিৎ আর প্রিয়াঙ্কা। ছবি সুপার ডুপার হিট, একেবারে ব্লকবাস্টার ছবি। সেই প্রিয়াঙ্কা রয়েছে, সেই ছবির নায়িকা রয়েছে আমার সঙ্গে। সাথী নিয়ে প্রথমেই আগে আমি শুরু করলাম, কারণ সাথী আজও মানুষের মনেই একইভাবে সমান প্রাধান্য পাচ্ছে, এবং অনেক বছর পর কলকাতায় দেখা হলো। হ্যাঁ, কীরকম আছো আগে একটু জানি। আমি ভালো আছি, খুবই ভালো লাগছে। আর আই থিঙ্ক এবছর সাথী 24 ইয়ার্স, 24 বছর পূরণ করলো। তো ভাবতে গেলে মনে হয় কালকে এই ছবিটা রিলিজ হয়েছে এরকম মনে হয়, মানে পেছনে দেখলে। কিন্তু খুবই আনন্দ হয়, কারণ এখনো অবধি অডিয়েন্সরা এত ভালোবাসা দিয়েছে ছবিটাকে, এখনো অবধি গানগুলো এত ফ্রেশ, আর প্রায় টিভিতে দেখানো হয় এখনো, মানে নতুন অডিয়েন্সরাও খুব ভালোবাসা দেয় ছবিটাকে, তাই জন্য খুবই খুবই খুশি হয় আমার। 24টা বছর কেটে গেছে দেখতে দেখতে, এবং হ্যাঁ। জিদ্দার সঙ্গে বন্ধুত্বটা বোধহয় একই রয়েছে এই এতগুলো বছর ধরে, এবং কলকাতায় আসলেই আমরা দুজনের একটা মিষ্টি প্রেম দেখতে পাই একসঙ্গে। হ্যাঁ, জিৎ আমার খুব ভালো বন্ধু, আর এবং আমার হাজবেন্ডেরও খুব ভালো বন্ধু। আমাদের একটা পার্সোনাল কানেকশন আছে, মানে ফ্যামিলি ফ্রেন্ডস আমরা তো, শুধু সিনেমাই নয়। আর ও যখনই ব্যাঙ্গালোরে আসে, আমাদের বাড়িতে আসে, এবং আমি কলকাতায় আসলে চেষ্টা করি ওর সঙ্গে দেখা করার, ইন টাচে থাকার, আর ফোনও করি আমরা, ফোনেও কথা হয়। আর ওই আর কি, মানে একটা সাথীর একটা কানেক্ট তো থেকেই গেছে। আর ব্যক্তিগত হিসাবে জিৎ, মানে আমাদের অনেক সিমিলারিটিস আছে। তো এমনিতে আমরা লাইক উই হ্যাভ গ্রোন টুগেদার, মানে আমার একটু তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়, তারপরে ওইখানে কন্টিনিউ করে। আর কিছু কিছু মাইলস্টোন জিনিস, মানে ওর প্রথম বাংলা ছবির নায়িকা আমি, তো ওই একটা সেন্টিমেন্ট আছে আমাদের রিলেশনশিপটার, তো ওটা আমরা খুব মানে একটা খুব মানে স্পেশাল জায়গায় আছে আর কি ওটা। আচ্ছা, এই যে 24 বছর হয়ে গেছে এবং বন্ধুত্বটা আমি যেটা শুরুতেই বললাম একই আছে, বন্ধুর কি পরিবর্তন কিছু লক্ষ্য করেছো, যে যখন সেই সময় শুরু করেছো এবং এখন পর্যন্ত? হ্যাঁ নিশ্চয়ই, বিকজ মানে ওরও এখন একটা, মানে ও একটা ফ্যামিলি ম্যান, ওর হি গট ম্যারিড, বাচ্চা হলো, তারপরে ওর একটা জার্নি আছে আলাদা। আই থিঙ্ক উইভ বিন সাপোর্টিং ইচ আদার বলতে গেলে, লাইক আমরা খুব ভালো বন্ধু, মানে বেস্ট ফ্রেন্ডসের মতন বলতে গেলে। তো সবসময় মানে জীবনের মানে অনেক বিভিন্ন বিভিন্ন মাইলস্টোন আসে, লাইক বিয়ে হোক, বাচ্চা হোক, অন্য ছবি হোক, মানে মাইলস্টোন ছবি হোক। কিছু বছর আগে আমি কলকাতায় এসেছিলাম, একটা ছবি করেছিলাম আমি সাউথের দেবকী বলে, তো আমি 1 মাস শুটিং করেছিলাম এখানে, নাইট শুটিং হয়েছিল। তো ও আমাকে গাইড করে, আমি ওকে করি, মানে আমরা খুব চর্চা করি সিনেমা নিয়ে, এবং মানে ব্যক্তিগত জীবন নিয়েও খুব চর্চা করি আমরা, মানে কিভাবে ভালো থাকা যায়, বাচ্চাদেরকে কিভাবে আপব্রিঙ্গিংটা ভালো হয়। আর ওরও একটু জয়েন্ট ফ্যামিলি পরিবেশে, আর আমারও সাউথে আমাদেরও জয়েন্ট ফ্যামিলি, তো মানে শ্বশুর শাশুড়িকে নিয়ে থাকা, তো আমাদের এইসব নিয়ে। আর আমাদের অনেক সিমিলার, মানে আমরা দুজনে শপিং করতে খুব ভালোবাসি, জামা কাপড় খুব ভালোবাসি, তো আমাদের গল্প শুরু হলে মানে অনেকক্ষণ গল্প হয় আর কি। থামবে না সেই না গল্প। না, তো আমাদের অনেক সিমিলার হ্যাবিটস আছে। আচ্ছা, একটু সাথীর আমি যদি গল্পটা জানতে চাই, যখন শুটিং করছো এবং সেই ছবিটা মানে ব্লকবাস্টার ছবি হ্যাঁ। সেই সময় দাঁড়িয়ে, তো একটু বলো যে যখন একদম নতুন জুটি হিসেবে পাচ্ছি, শুটিংয়ের কি গল্প মনে আছে? গল্প মানে তখনকার দিনের একটা বিশাল বড় সেট তৈরি হয়, এবং আমার মনে আছে জিতের সঙ্গে আমরা স্ক্রিপ্ট রিডিং করতাম, তখন দেখা হতো আর কি। তো আমরা দুজনা স্ক্রিপ্টটা পড়তাম আর কি, আর ওর সেরম ইন্টারাকশন হতো না সাথীর সময়, কেননা আমরা শুটিংয়ে খুব ব্যস্ত ছিলাম। বলতে গেলে আমরা বেশি ইন্টারাক্ট করেছিলাম যখন সিনেমাটা রিলিজ হয়, আর আমরা একটু প্রমোশনাল ইভেন্টস করতে গেছিলাম, মানে কলকাতার আশেপাশে ছোটোখাটো, মানে যেরকম হয় আর কি, তখন একটু ওর সঙ্গে কথাবার্তা বেশি হয়েছিল। তার আগে মানে আমরা এমনি কথাবার্তা বলতাম, কিন্তু মোটামুটি ক্যারেক্টারের ভেতরেই থাকতাম। কিন্তু একটা ব্যাপার মানে ছিল, মানে আমরা যখন শুটিং করি তখন একটা ম্যাজিক্যাল জিনিস হতো, যখন ফ্রেমটা দেখতাম বা এই সিনটা খুব ভালো এসছে, মানে অ্যাস্থেটিকলিও খুব ভালো লাগছিলো, আর ইমোশনালিও খুব ভালো লাগছিলো। কিন্তু পুরো ছবিটা দেখার পরে আমাদের খুব ভালো লেগেছিল যে মানে না, স্ক্রিনে খুব ভালো লাগছে, ওটা আলাদা আলাদা শুটিংয়ের সময় অত বোঝা যায়নি, কিন্তু মিউজিক
আর হরদা খুব অর্গানাইজভাবে ছবিটা করেছিল, মানে ওনার অ্যাসিস্ট্যান্টরাও মানে পিন টু পিন সব জানতো, তো আমাদের খুব মানে প্রফেশনালি কাজটা হয়েছিল। আর তখনকার দিনে অত বড় সেট তৈরি করে একটা অন্যভাবে মানে একটা ছবি করা, একটা ইট ওয়াজ আ ভেরি বিগ রিস্ক, বাট আই থিঙ্ক মনীষ শ্রীকান্তরা খুব ভালো করে প্ল্যান করেছিল এবং খুব কনফিডেন্টলি করেছিল। মানে এটা তো একটা নতুনত্ব, মানে সাউথের মিউজিক হোক, মানে সিনেমার থিমটা হোক, মানে সম্পূর্ণ একটা নতুনত্ব ছিল। তো আই থিঙ্ক জাস্ট ওয়ার্কড আউট, এই ম্যাজিকটা কাজ করেছিল আর কি। জুটিরও একটা ম্যাজিক রয়েছে। হ্যাঁ হ্যাঁ, জিতের সঙ্গে আমার খুব মানে আমি জানি না এটা কি একটা মানে একটা আনসেড ইয়ে আছে যে ও জানে আমি এরকম ভাবে রিয়াক্ট করব, আর ওর রিয়াকশনটা আমি জানি ও এরকম ভাবে রিয়াক্ট করবে, ওইটা একটা আমাদের ছিল আর কি। টলিউডের কথা যদি বলি, যে দীর্ঘদিন কি টলিউডের সঙ্গে যোগসূত্র বলতে শুধুই জিদ্দা, নাকি আরো কারোর সঙ্গে এখনো যোগাযোগ? না, আমি তো বুম্বাদার সঙ্গে কাজ করেছি, রিশুর সঙ্গে কাজ করেছি, টোটার সঙ্গে কাজ করেছি, তো সবাই আমার চেনা, কারণ আমি ছোটবেলা থেকে এখানে শুরু করেছি। এবং আমি মানে মডেলিংয়ের সময় তো আমি খুবই ছোট, আমি প্রথমবার বুম্বাদার সঙ্গে দেখা করতে গেছিলাম, তো তখন বুম্বাদা যেহেতু খুবই ছোট, আমার সঙ্গে নায়িকা কী হবি রে, তো আমি তারপরে বুম্বাদার সাথেও মানে বিয়ের পরে কাজ করেছি, অগ্নি পরীক্ষা করলাম, আর তারপরে গোলমাল করলাম, আমার প্রতিজ্ঞা করলাম প্রিয়াংশুর সঙ্গে, বুম্বাদার সঙ্গে অপরাধী করলাম। তো মানে টাচে থাকা ছিল, কিন্তু ওভার দ্য ইয়ার্স জিৎ একটু মানে সাউথে এসে আমার বাড়িতে আসা যাওয়াটা ছিল, তো তাই জন্য ওর সঙ্গে আর একটু বেশি যোগাযোগ। কিন্তু আজকাল তো সোশ্যাল মিডিয়াতে, আমি তো বুম্বাদার সঙ্গে সোশ্যাল মিডিয়াতে টাচে আছি, যিশু, তো সবাই আমার খুব ভালো বন্ধু। বাট জিৎ একটু স্পেশাল বিকজ জিৎ আমার বাড়িতে আসে, আমি যাই, তো যাওয়া আসাটা আরও বেশি হয়। আচ্ছা, এই যে টলিউড থেকে একেবারে দক্ষিণী ছবি বা বাইরের ছবিগুলোর দিকে বেশি ঝুঁকলে, তো সেটা একটু বলো যে টলিউডটা ছেড়ে দিলে কেন, মানে আমরা পেলাম না কেন আরো অনেক অনেক ছবিতে? এখনো করতে পারি না, সেটা কি হলো, আমি বিয়ের পরে কিছু কিছু ছবি করলাম, তারপরে কি হলো, বাচ্চাদেরকে না ওখানে স্কুলে রেখে এখানে আসাটা একটু মুশকিল হচ্ছিল, কারণ ওদের সঙ্গে টাইম স্পেন্ড করাটা খুবই ইম্পর্টেন্ট ওই ছোটো এজে। তো এক মাস তারপরে এখান থেকে ফরেনে শুটিং করা, ওটা একটু মুশকিল হয়ে যাচ্ছিল আমার জন্য, মানে ওদেরকে স্কুল থেকে তুলে আনতে পারছিলাম না। আর শুটিংয়ের ডেটগুলো তো সেটা আমি তো আমার হিসেবে ওদের ছুটির সময় আসতে পারি না, আর একটা টাচে থাকা আর কি। তখন আমি ভাবলাম যে না, আমি কানাডাতেই কাজ করি, আস্তে আস্তে ওখানে টিভিতে শুরু করলাম জাজ করার রিয়ালিটি শোজ, তারপরে আস্তে আস্তে কানাডা ছবি শুরু করলাম, আমার হাজব্যান্ডের সঙ্গে একটা করলাম, এরমভাবে আর কি। একটু বিয়ের গল্পটা, ছবি উপেন্দ্রর সঙ্গে কিভাবে বিয়ে এবং প্রেম? উপির সঙ্গে আমি একটা ছবি করেছিলাম, রা বলে একটা তেলেগু ছবি, আর ওখানে পরিচয়। তারপরে আমরা H2O বলে একটা ছবি করি, ওটা অলমোস্ট 3 বছর শুটিং চলেছে, 2-3 বছর। তো তখনই একটু মানে আমাদের ভালো রিলেশনশিপ হয়, আর আমরা একে অপরকে লাইক আমি ওকে খুব পছন্দ করতাম। আর লাভ স্টোরি তো সেরকম কিছু না, মানে তখনকার দিনে তো অতটা আমরা কথা বলা বা হতো না, মানে ল্যান্ডলাইনে কথা বলতাম যখন পেতাম, ও শুটিংয়ে ব্যস্ত, আমিও ব্যস্ত, আমি তখন বম্বেতে থাকতাম। কিন্তু ওই আর কি একটা মানে তো ও বললো না, আমার ফ্যামিলি থেকে এখন বলছে বিয়ে করবে, আর আমার ছোটো বোনের বিয়ে হয়ে গেল, তখন আমার বাবা দিক থেকে ওরা বললো তুইও বিয়ে করে নে তাহলে, এখন মানে যখন ওর সঙ্গে 3 বছরের আর কি একটা ভালোবাসা, তো ওই আর কি, আর সেরকম কিছু না। আর তারপরে আমি ব্যাঙ্গালোরে শিফট হয়ে যাই আর কি। হ্যাঁ, টলিউড থেকে যে জার্নি শুরু হয়েছিল, আস্তে আস্তে সেটা বেড়েছে এবং সেটা অন্যান্য ভাষার ছবিতে, এবং বাংলা ছবি থেকে যখন অন্যান্য ভাষার ছবিতে কাজ করছো, তো সেখানে তাদের মধ্যে তো একটা রিয়াকশন থাকে যে টলিউড থেকে শুরু করা, সেই জার্নিটা কিরকম ছিল? আমি অ্যাকচুয়ালি এখান থেকে বম্বে যাই, তো আমার প্রথম হিন্দি ছবি বাংলার পরে সতেলা বলে একটা ছবি করেছিলাম আমি টি রামারাও স্যারের। উনি আমার হঠাৎ বৃষ্টির কিছু মানে পার্টস দেখেছিলেন, তো ওগুলো ওই ছবিটা থেকে আমাকে পছন্দ করেছেন। বাসুদার সঙ্গে 3টে ছবি করেছিলাম, তো বলতে গেলে যোদ্ধার পরে আমার অ্যাজ আ মেন নায়িকা হঠাৎ বৃষ্টি তখন, আর হঠাৎ বৃষ্টি বাংলাদেশে খুব ভালো চলেছিল, মানে সুপারহিট। আর তো সেই সময় আমি হিন্দি থেকেও অফার পাই, আর এবং হিন্দিতে যাওয়ার পরে হিন্দি ছবিগুলো দেখে আবার সাউথে অফার পাই, তো সাইমultaneously আমি তামিল তেলেগু করছিলাম এবং বাংলা করছিলাম। তো জার্নিটা আমার সেরকম কিছু মনে হয় সব জায়গায় একটা চেষ্টা ছিল, বিকজ আমি তো প্রফেশনাল ট্রেন্ড অ্যাক্টর নয়, আমি পড়াশোনা করছিলাম বিকম। আমি যখন অ্যারাউন্ড আই থিঙ্ক 17 ইয়ার্স, তখন আমি হয়তো হঠাৎ বৃষ্টি করেছি, আমার সেরকম ক্লিয়ারলি মনে নেই, হয়তো A লেভেলস পড়ছিলাম, মানে ক্লাস 11-12। তো আমি মানে অন দ্য জব শিখেছি, আমার ডিরেক্টরদের কাছে শিখেছি, সাউথেও একই ব্যাপার। কিন্তু আমি খুব লাকি যে আমি খুব ভালো ভালো প্রজেক্ট পেয়েছি এবং ভালো ভালো ডিরেক্টরদের সঙ্গে কাজ পেয়েছি, ভালো ভালো কো অ্যাক্টার্স পেয়েছি, তাদের কাছে আমি শিখতে পেরেছি, না হলে জার্নিটা খুব কষ্টকর হতো। আর আরেকটা ব্যাপার, আমি যেহেতু ফরেনে ছিলাম ছোটোবেলায়, একটু ল্যাঙ্গুয়েজের ব্যাপারে আমার একটা আগ্রহ ছিল, যে ল্যাঙ্গুয়েজ শেখার, তো সেটা আমার একটা নিজস্ব আছে। আমি এখন কানাডা বলি এবং বাংলা আরও ভালো করে
শেখার চেষ্টা করি, কারণ আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ছোটোবেলায় তো বিভিন্ন জায়গায় ছিলাম, স্প্যানিশ একবার হলো তোমার, তারপর একবার ফ্রেঞ্চ শেখা হলো, তারপরে সিঙ্গাপুরে যখন ছিলাম ম্যান্ডারিন শেখা হলো, তো ওই একটা ফ্লেক্সিবিলিটি ছিল ল্যাঙ্গুয়েজ শেখার। কিন্তু বাংলাটা আমার খুবই পছন্দ, আমি আমি মানে বাংলা ছবি তো খুবই ফেমাস, সাউথে ভীষণ রেসপেক্ট আছে বাংলা ছবি, মানে সত্যজিৎ রায়ের ছবি তো আমার বর খুব দেখেন, এবং মানে বাংলার একটা আলাদা রেসপেক্ট আছে, তো বেঙ্গলি অ্যাক্টর মানে একটা খুব বড় জায়গা আর কি সাউথে। নিশ্চয়ই বাংলাকে খুব মিস করেছো টলিউডকে। হ্যাঁ, আমি আসলে আমার খুব ইচ্ছে ছিল বাংলায় আরও কাজ করার, কিন্তু সেই সময় আর কি হয়ে ওঠেনি হয়তো, কিন্তু লাইক বাট আমার খুব ইচ্ছে, বিকজ বাংলাতে স্পেশালি মহিলা প্রধান চরিত্রগুলো খুবই ভালো হয়, আর গল্পগুলো খুবই ভালো হয়, মানে নভেল বেসড হোক। আর মানে সুচিত্রা সেন ম্যাম যখন বিয়ে করে আসলেন তারপরে তো উনি সুপারস্টার, তো এখানে তো ওইগুলো কিছু মানে মাইনে রাখে না, বিয়ে বা মানে এখানে তো একটা আর্টিস্টকে ওরা আর্টিস্ট হিসাবেই দেখে, হ্যাঁ শিল্পী হিসাবেই দেখে। তো সেই ক্ষেত্রে দ্যাট আই থিঙ্ক দ্যাট স্পেশালি আমার এজ গ্রুপের জন্য ছবি এখানে খুব ভালো বানানো হয়। তো সেই এই যে যেটা বললে যে বিয়ে হয়ে যাওয়া একটা অন্য জীবনে, সেখানে টলিউড ছাড়া বাইরের ছবিগুলো, অন্য ভাষার ছবিতে গেলে এগুলোকে প্রাধান্য একটু বেশিভাবে দেখা হয়। আমি খুব লাকি ছিলাম যে আমার বিয়ের পরেও আমাকে মানে আমি খুব ভালো ভালো স্ক্রিপ্ট পেয়েছি। তো আমার লাস্ট ছবিটা যেটা হলো সেপ্টেম্বর 21, ওটা ক্যানে গিয়েছিল, আমি লাস্ট 2 উইকস আগে ক্যান গেছিলাম। আর মানে ওইটা একটা অলজাইমার্স কেয়ার গিভারের রোল, তো এরমভাবে মানে এই স্ক্রিপ্টগুলো আমার কাছে এসেছে, আমি কখনো খুঁজতে যাইনি যে আমি বা নিজে প্রডিউস করে আমার নিজস্ব একটা গল্প লিখবো, ইচ্ছে ছিল, কিন্তু তাও আমি বলবো যে আমি লাকি। আমার একটা ছবি ছিল মাম্মি বলে, ওটা খুব বড় হিট হয়েছিল, তো ওটাই মানে হিরোইন ওরিয়েন্টেড বলতে গেলে, হিরো ছিল না। তো এই ছবিগুলো সাকসেস হওয়ার পরে আমি আরও অফার পাই আর কি, আরও মানে ফিমেল ওরিয়েন্টেড হোক। অ্যাকশন ছবি করেছি, উগ্রাবতার পুলিশ অফিসারের রোল করেছি, তারপরে হিন্দিতেও 1-2টো ছবি করেছি। তো এরমভাবে মানে আমার মানে বিভিন্ন ক্যারেক্টার পেয়েছি, মানে এনা যে একটা টাইপ কাস্ট হয়ে যায় যে এই ধরনের রোলই হবে, তো সেক্ষেত্রে আই ওয়াজ ভেরি লাকি। দুটো ইন্ডাস্ট্রির মধ্যে কি পার্থক্য বুঝতে পেরেছিল? একটা স্টাইল থাকে মানে কাজ করার, সেটাই। কিন্তু সিনেমা বলতে গেলে লাইক আমাদের আর্টিস্ট হিসেবে তো মিডিয়ামটা মানে আমাদের মানে অ্যাক্টিংটা তো ইউনিভার্সাল বলতে গেলে, মানে সবার একটা মন ছোঁয়ার ব্যাপার থাকে যে তোমার পারফরমেন্সটা থেকে একজন রিলেট করবে। আমরাও কত ফরেন ছবি দেখি আজকাল, আর আজ ওটিটি হয়ে যাওয়ার পর তো সব ল্যাঙ্গুয়েজ সবাই দেখছে। তো মেইন ওইটা মানে একটা সিনেমা দেখে তুমি একটা কিছু ভাবলে আর তোমার মানে মনের ভেতরে একটা পরিবর্তন হবে বা একটা ফিল হবে, সেটাই সিনেমা আমার মনে হয়। আর্ট তো ওইটাই ক্রিয়েট করে। ল্যাঙ্গুয়েজটা একটা ব্যাপার, আর তাছাড়া একটা সিস্টেম থাকে। ধরো সাউথে আর একটু মানে ওরা তাড়াতাড়ি শুরু করে শুটিং, মানে ওদের 7টা মানে 7টা সকালে, আর ওরা একটু মানে ওদের একটা ডিসিপ্লিন চলে, ভীষণ টাইম টু টাইম কাজ করে, আর ওদের টেকনিক্যালি ব্যাপারগুলো একটু আলাদা আছে। বাংলায় আমার মনে হয় ডিপেন্ডস অন হোয়াট কি জনারে ছবি করা হচ্ছে, তো সেক্ষেত্রে এখানে কাজ করার সিস্টেমগুলো একটু আলাদা। বাট এখন তো টেকনিক্যালি সবাই ভালো হয়ে গেছে বলতে গেলে, সবাই ভালো কাজ করছে, বাংলায় তো খুবই ভালো কাজ করছে সবাই। তো গল্পগুলো একটু আলাদা, আর মানে মানুষ কথাবার্তা খাওয়া দাওয়া এগুলোই। জিদ্দার সঙ্গে দেখা হলে প্রথম কোন বিষয়টা নিয়ে খুব গল্প হয়, বা দুজনের মধ্যে আলাপটা যখন শুরু হয় কথা বলাটা, কোন বিষয়টা আগে থাকবেই? সিনেমা নিয়েই হয়। ও ও লেটেস্ট কি করছে আমাকে দেখায়, আমি লেটেস্ট কি করছি ওকে দেখাই। এর মধ্যে জিদ্দার ছবি দেখা হয়েছে? জিদ্দার না, এর মধ্যে ছবি দেখা হয়নি, নতুন ছবিটা তো রিলিজ হবে বোধহয়, বাট ওর গান এবং ওর ট্রেলারগুলো আমাকে পাঠায়, আমি দেখতে থাকি। আর যে যা ছবি আসে দেখি। কোয়েলের সঙ্গে ছবিটা দেখেছিলাম, খুব ভালো লেগেছিল, যেটা কোয়েল আর জিৎ অনেকদিন পরে করেছিল, লন্ডনে শুটিং করেছিল, ওটা খুব ভালো। আর জিৎ তো আমার খুবই ফেভারিট, খুবই ভালো লাগে আমার, স্ক্রিনেও খুবই ভালো লাগে। হি ওয়ার্কস ভেরি হার্ড, খুব হার্ড ওয়ার্কিং এন্ড ডেডিকেটেড, আর ও ভীষণ চর্চা করে সিনেমা নিয়ে। আর আজকাল খুব ফিলোসফি স্পিরিচুয়াল কথাবার্তা বলি আমরা, তো এই আর কি। আর বাচ্চাদের সঙ্গেও তো নিশ্চয়ই। ও বাবা, ওর বাচ্চাটা কি কিউট! আমি তো এবার তো ছেলের সঙ্গে দেখা হলো প্রথমবার, তো ওর সঙ্গে খুব খেললাম, খুব মিষ্টি বাচ্চাটা, খুবই সুইট। তো আমরা সাথী নিয়ে যদি শুরুতে কথা বলছিলাম, সাথী 2 এর আবদার তো নিশ্চয়ই আসে অনেকবার। হ্যাঁ, কিন্তু ওই আর কি মানে করলে কিন্তু খুবই মানে ভালোভাবে, আর স্ক্রিপ্টটা খুব ভালো হতে হবে, আমাদের এই এই ফেজ অফ ক্যারিয়ারের সঙ্গে অ্যালাইন হতে হবে। তো দেখা যাক, জিতের সঙ্গে সাথী 2 না মানে কাজ করার, সবাই আমাদের দুজনাকে এত পছন্দ করে বলে এত ছবি কম কেন, কিন্তু ভেবে করতে হবে না, এতবার একটা সাথীর একটা জায়গার একদম যে জুটিটাকে দেখার জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সাথীর যেটা ইউএসপি, যে সাথীর গানগুলো, গানগুলো ও বন্ধু গানটা আজও মানে ভীষণ পপুলার হয়ে রয়েছে। তো শোনা হয়, ক্লিপিংস দেখা হয় মাঝে? হ্যাঁ
হ্যাঁ কালকেই তো আমার ভাই বাজাচ্ছিল, তো এখনো মানে ইনস্টাগ্রামে তো সবাই পাঠাতেই থাকে আর ফেসবুকেও পাঠাতে থাকে ভিডিওগুলো। আমি যত পারি শেয়ার করি, কিন্তু মানে শোনা তো হয়। আচ্ছা, গানের শুটিং এর কোন মুহূর্তগুলো খুব মনে পড়ে, মানে রিকল করতে পারো? হ্যাঁ আসলে আমার আমার ভার্সন অফ ও বন্ধুটা যখন হচ্ছে, হ্যাঁ। আমার বোনের বিয়ে, তখন আমার দিল্লি যাওয়া ছিল। তো আমি বললাম যে আমি দুদিনে বা এর মধ্যে আমি একটু তাড়াতাড়ি শেষ করবো, ফুল নাইট। তো হরদা বললো ফুল নাইট করতে পারবি, বিকজ সারাদিন শুটিং আছে। আমি বললাম হ্যাঁ হরদা, বিকজ আমাকে যেতে হবে। তো আমার মনে আছে আমরা ফুল নাইট শ্যুট করতাম, আর স্টেজে ছিল, তো ফটাফট শ্যুটটা হতো। গানের শুটিং এর মুহূর্তগুলো একটু বলো, যে কি মনে পড়ে এখন? গানের শুটিংগুলো তো মানে আমাদের মোটামুটি খুব প্ল্যান করে করা হয়েছিল, রিহার্সাল হয়েছিল, বিকজ অনেক মুভমেন্ট ছিল তখন, মানে একটু মানে কোরিওগ্রাফিটা ইম্পর্টেন্ট ছিল। তো জিতের আলাদা পোর্শন আর আমার আলাদা পোর্শন ছিল, কম্বাইন শটগুলো ছিল ও বন্ধুর। আর তাছাড়া আমার ভার্সনটা যখন হয় তখন আমার দিল্লি যাওয়ার ছিল, আমার বোনের বিয়ে ছিল। তাই জন্য আমি হরদাকে বললাম হরদা আমি ডে নাইট করবো, বিকজ আমাকে যেতে হবে বলে। আমার মনে হয় 2 বা 3 দিনের মধ্যে আমরা গানটা শেষ করেছিলাম, মানে স্টেজের সিকোয়েন্সেসগুলো। আর জিতেরগুলো আলাদা শ্যুট হয়েছিল। কিন্তু গান করার সময় আমাদের খুব ভালো লাগছিল, মানে সবাই যারা অডিয়েন্সে ছিল বা যারা বসেছিল, আমি যখন স্টেজের পারফরমেন্সটা করছিলাম তখনই গানটা খুব এনজয় করছিল সবাই আর কি। তো ওইটা একটা খুব ভালো এক্সপিরিয়েন্স। হ্যাঁ, তো আমরা ভাইজ্যাক গেছিলাম শুটিং করতে। তো ওখানেও কিছু কিছু আই থিঙ্ক পোড়াবাসীর কিছু কিছু পার্টসও শুটিং করেছিলাম। তো খুবই ভালো এক্সপিরিয়েন্স। আর জিতের সঙ্গে আমার ভীষণ লাইক, আমি কি বলবো, এটা একটা ম্যাজিক্যাল জিনিস যে এটা প্রথম ছবি ছিল। হ্যাঁ প্রথম ছবি ছিল। আর মানে কিরকম একটা মানে আমাদের টাইমিং হোক, এমন কাজ হলো যে আমরা অনেকদিন কাজ করে যে অ্যালাইনমেন্টটা হয় না, ওই ব্যাপারটা ছিল যে ও আমাদের ওই ওর রিয়াকশন বা গানের টাইমিং বা আমরা মানে মুভমেন্ট হোক যাই হোক, ভীষণ কমফোর্টেবল ওর সঙ্গে। আমার একটা কেমিস্ট্রি ওয়ার্ক করে, আমার মনে হয় ওটা অটোমেটিকলি হয়ে গেছিল। সঙ্গী ছবির কথাতেও যদি আসি, ওখানে শিলাদা ছিল, হ্যাঁ তুমি রয়েছে, হ্যাঁ জিদ্দা রয়েছে, হ্যাঁ ওটাও একটা দারুণ ছবি। থ্যাংক ইউ ভীষণ পপুলার হয়েছিল এবং হ্যাঁ hit হয়েছিল যে হ্যাঁ ছবি। হ্যাঁ হ্যাঁ। তো তো একটু বলো যে ওখানে মানে শিলাদা তুমি তখন শুটিংটা কি খুব মজা হতো? হ্যাঁ অফকোর্স, বিকজ শিলাদা তো তুমি জানো মানে খুব হই হুল্লোড়। আর মানে আমাদের একটা ফ্যামিলি পরিবেশে আমরা মানে শুটিং করছিলাম। আর এবং হরদার সঙ্গে তো আমার অলরেডি সাথীর কাজ হয়ে গেছিলো, তো আই ওয়াজ ভেরি কমফোর্টেবল জিতের সঙ্গে। সঙ্গীর গানগুলো খুব ভালো ছিল। আর সঙ্গীর আমরা খুব মানে তখন তো জিতের সঙ্গে সাথী হয়ে গেছিল, তো আমাদের একটা ইয়ে ছিল যে গানগুলো ভালো হওয়া দরকার, বিকজ সাথী একটা বেঞ্চমার্ক তৈরি হয়ে গেছিল। কিন্তু আমার এখনো মনে আছে, আমরা যখন শুটিং করতে গেছিলাম আমরা নিজেরাও অনেক সাজেশনস দিয়েছিলাম, ইনপুটস, যে জিতু এরমভাবে হাঁটবি, বা জিতু হচ্ছে তোর ড্রেসটা এরম হবে। আর আমরা অনেক প্ল্যান করেছিলাম যে এটা মানে সাথীর থেকে আলাদা করেও ভালো করতে হবে, কিভাবে করা যায়, মানে এক সিমিলার না করে আলাদা করতে হবে। লোকেশনগুলো খুব সুন্দর ছিল। আমরা বোধহয় কেরালা গেছিলাম শুটিং করতে। হ্যাঁ। আচ্ছা, সাথী 2 এর কথা তো তোমাদের কাছে আবদার আসে। হ্যাঁ আসে। আমি যদি জিজ্ঞেস করি যে সাথী 2 এর জন্য তুমি এবং জিদ্দা ছাড়া আর কোন নায়ক নায়িকাকে বেছে নিতে চাইবে টলিউড থেকে, তাহলে কি বলবে? সবাই ভালো কাজ করছে। ইয়াংস্টার্সদের নাম আমি অত ভালো করে জানি না, কিন্তু সবাই তো ভালো কাজ করছে। তো আই এম শিওর দেয়ার আর সো মেনি গুড অ্যাক্টার্স। এখন হঠাৎ করে নামগুলো মনে আসছে না আমার, বাট হঠাৎ করে নামগুলো মনে আসছে না আর কি। তো একটু বলো যে এখন জিদ্দার প্রোডাকশন আছে, তো আমরা তো একসাথে এই জুটিটাকে দেখতেই পারি। হ্যাঁ নিশ্চয়ই। এখন আমিও মানে একটু এক্সপ্যান্ড করছি, হিন্দি ছবিটা করলাম, বাংলা করার তো খুবই ইচ্ছা আছে। কিন্তু আমি যে ধরনের ছবি করে এসেছি এবং ফ্যানরা কি দেখতে ভালোবাসে সেটা একটু মানে রেসপেক্ট দিতে হবে, সেটার জন্য দেখি কোনো ভালো স্ক্রিপ্ট করে নিশ্চয়ই করবো। জিতের সঙ্গে কাজ করার তো খুবই ইচ্ছা আছে, দেখা যাক। এখন একটা কলকাতা থেকে অন্য জায়গায় অনেক দীর্ঘদিন তুমি সেখানে রয়েছো, এবং বাড়ি সামলানো, অভিনয় সামলানো সবটাই চলছে। তো বাচ্চারা নিশ্চয়ই অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ বাচ্চারা বড় হয়ে গেছে, ওরা এখন গ্র্যাজুয়েশন করবে। আর ওরা দুজনা মানে ফিল্ম মেকিং নিয়ে পড়াশোনা করছে, আর্টস নিয়েছিল দুজনাই, ফিল্ম মেকিং নিয়ে পড়াশোনা করছে। তো ওদের দিকটাও ঠিক আছে। আমার ছেলে আয়ুষ ও কাজ করছে এখন, আমার মেয়েও অ্যাসিস্ট করছে। তো ওরা দুজনা মানে ও খুব সাপোর্টিভ। আসলে ওদের সাপোর্ট আর আমার হাজব্যান্ডের সাপোর্ট ছাড়া তো হয় না, মানে একটা মেয়ে সফলতার জন্য একটা ফ্যামিলির সাপোর্ট দরকার, বিকজ আমরা পুরো ফ্যামিলি বাড়ি সব হ্যান্ডেল করি। তো যখন আমরা বাইরে আসি কাজ করতে, তখন উই নিড দ্যাট সাপোর্ট বাড়িতে। তো আমার শ্বশুর শাশুড়িরা খুবই ভালো,
আর ওরা খুব সাপোর্ট করে আমাকে যে তুমি কাজ করো, আর ওরা আমার সিনেমা দেখতে আসে, মানে আমার হাজব্যান্ডের থেকে আমার শাশুড়ি বেশি ইন্টারেস্টেড আমার সিনেমা দেখা নিয়ে। তো সেক্ষেত্রে একটা ভালো সাপোর্ট সিস্টেম পেয়েছি বলেই তো এত কাজ করতে পেরেছি। রিসেন্টলি আমি আমার 50th ছবি কমপ্লিট করলাম, ওটা ডিটেকটিভ তীক্ষ্ণা বলে, মানে একটা ফিমেল ওরিয়েন্টেড ডিটেকটিভ গল্প, ওটা রিলিজ হবে এবার আমি যাওয়ার পর। তো আই এম হ্যাপি অ্যাকচুয়ালি, মানে বিভিন্ন জনারে কাজ করছি, আর কাজ করলে আমাদের ক্রিয়েটিভ এনার্জিটাও ভালো থাকে। হ্যাঁ, আর এত ভালোবাসা পেয়েছি। আমি কখনো ভাবিনি যে আমি অ্যাক্টর হবো, ছোটোবেলায় আমরা কোনো প্ল্যান ছিল না, হট করে মিস ক্যালকাটা হলাম, তারপরে অফারগুলো পেলাম। আর মা খুব সাপোর্ট করেছে আমাকে, মার খুব ইচ্ছা যে আমি অ্যাক্টিং করি। তো মা আমাকে এখন বলে, দেখছিস তুই আগে বলতিস যে করবি না, তাহলে উপির সঙ্গে আলাপ কী করে হতো। বা সেদিনও আমরা এয়ারপোর্টে যাচ্ছিলাম, রাস্তায় কিছু লোকেরা চিনতে পেরেছে, দিদি দিদি ও বন্ধু করে। তো মানে এত বছর হয়ে গেছে, কিন্তু সত্যি সিনেমার ওই ম্যাজিক্যাল ব্যাপারটা, একবার তোমার কোনো গান বা সিনেমা হিট হয়ে গেলে চিরজীবন লোকেরা মনে রাখে। তো আর অনেক ভালোবাসা পাওয়া যায়, তো ওটা একটা স্পেশালিটি। কলকাতায় এলে মানে কোথাও ঘোরা তো একটা প্ল্যান থাকে যে একটু ঘুরবো বা কিছু, সেখানে গেলেও নিশ্চয়ই ওই গানগুলো শুনতে পারার একটা ব্যাপার ঘোরার থাকে। থেকে বেশি এখানে আমি তো মন্দিরে কালীমার কাছে যেতে আমার খুব ভালো লাগে। তো মায়ের কাছে তো যাই আসলে। আর তারপরে আমার এখানে তো অনেক আত্মীয় স্বজনরা আছে, ওদের সঙ্গে দেখা করতে হয়। তো তাছাড়া ঘোরা তো মানে এমনি একটু রোল খেতে ভালোবাসি, আর একটু ফুচকা ওইগুলো খেতে ভালোবাসি, আর একটু শপিং করতে ভালোবাসি, বাঙালি শাড়ি হোক, আর মানে বাঙালি জিনিসপত্রগুলো কিনতে হয় এখানে এসে, ওগুলো অথেন্টিক পাওয়া যায়। তো ব্যাস ওইটুকু নিয়ে। অনেকদিন পর আমরা কলকাতায় পেলাম। থ্যাংক ইউ। তো কি বলবে তোমার দর্শকদের, এবং আমরা আবার তোমায় বাংলা ছবি থ্যাংক ইউ সো মাচ সোনালি, আমার খুব ভালো লাগলো অনেকদিন পরে বাংলা ইন্টারভিউ করে, এবং এটা খুবই স্পেশাল বিকজ সাথী নেক্সট ইয়ার সিলভার জুবলি হবে। তো আশা করি একটা বড় সেলিব্রেশন হোক। আর আমি অডিয়েন্সদেরকে অনেক ধন্যবাদ জানাতে চাই, এত ভালোবাসা ওভার দ্য ইয়ার্স আমাকে দিয়েছে ওরা, এবং এখনও রিচ আউট করে, অনেক কমেন্টস পাঠায়, গানের ক্লিপিংস পাঠায় সাথী সঙ্গী। কারণ আমার ছবির সংখ্যা খুব কম, কিন্তু এখনও যে মনে রেখেছে আমাকে, আর এত ভালোবাসা পেয়েছি যে আমি জাস্ট ভীষণ কৃতজ্ঞ। আর আমি থ্যাংক ইউ জানাতে চাই। আর এখনও অনেক ছবি করা বাকি আছে, তো আমার খুবই ইচ্ছা যে আমি আরও ভালো বাংলা ছবি করি আর অডিয়েন্সকে আরও মনোরঞ্জন দিই। থ্যাংক ইউ। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ ও এক্সক্লুসিভ ইন্টারভিউ দেখার জন্য এখনই সাবস্ক্রাইব করুন সিটি সিনেমার ইউটিউব চ্যানেল, আর ফলো করুন আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেল।